দেখো আর আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে, আর আমার এই দাদা নৌকা ঢেলছে, আর এই নৌকা করে আমরা যাবো আজকে মাছ ধরতে। আমরা এই নদীতেই মাছটা ধরবো। দেখো আমরা নৌকা ঢেলে নিচে নিয়ে যাচ্ছি। আমাদের সামনে দেখো কতটা বড় একটা জাহাজ যাচ্ছে সামনে দিয়ে। যাচ্ছে আমাদের জেটি ঘাট। আমি নৌকাতে উঠে পড়লাম, আর দাদারা এই চারা গাচ্ছে, কাকাও আছে, গ্রাফি করে দিল, কারণ আমরা এখন একটু চারা খেতে নেব। তারপরে আমরা ঠিক আমাদের যেখানে বড়শিগুলো দেওয়া হবে সেখানে চলে যাবো আমরা। দেখো আমাদের কাকা, এই যে আমাদের চারা গাঁথা হচ্ছে, আর এই দাদা আছে বড়শি মাছ ধরছে। আর এই হচ্ছে আমাদের জেটি ঘাট। দেখো এগুলো টুরিস্টের বোট, যারা শীতকালে এই ঝড়খালি ঘুরতে আসতে চাও অবশ্যই আমাকে পিন করতে পারো। তখন হ্যাঁ, তখন এর বাবা টাবা এসে দিয়েছে অনেকদিন, পরিচয়টা নেই যে কোন কচুখালি বাড়ি, আমার মোল্লাখালি বাড়ি, একই এলাকায় বাড়ি, একই থানা, কিন্তু পরিচয় তো দরকার। পরপর পরিচয় হলো। দেখো আমরা চলে যাচ্ছি নদীর মাঝখানে, আমরা যেখানে বসিয়ে দেবো, আর কাকা আলু হচ্ছে। দেখো আমাদের চারা গাছ, সেখানে এখনো চারা গাছা কমপ্লিট হয়নি আমাদের। গাইস আমরা একদম ঠিক নদীর মাঝখানে চলে এসেছি। আমাদের চারা গাছা কমপ্লিট, আর আমরা ঠিক যাব নদীর ওই মাঝখানটা, টাইগারের পাশে সামনে আমাদের যে সামনে যে জায়গাটা দেখাচ্ছে ওখানে হচ্ছে আমাদের টাইগার পার, এটা হচ্ছে টাইগার পার। আর আমরা এই চারা গাছা কমপ্লিট, আর এই যে আমরা এই সাইডটা ছিলাম, এইটার কাছাকাছি গিয়ে আমরা বড়শিটা ফেলবো। আর এই আমাদের চারা গাছা কমপ্লিট। এখানে কষা বড়শি আছে, এখানে বড়শি আছে 500। আর আমার যে দাদাটা গেতেছে তাকে একটু আগে, এই হচ্ছে দাদাটা, এই দাদাটার নৌকা, তা দেখাবো দাদাকে, দাদাও কিছু বলবে তখন। চলে আসলাম আমাদের যেখানে যে দোনগুলো ফেলা হবে, বড়শিগুলো, আর আমাদের প্রথমেই তো ফেলে দেওয়া হলো, আর আমরা বড়শি ছাড়ছি। দেখো 500 বড়শি ফেলতে কিছু সময় লাগবে। আর আমাদের এই কাকারা জলের কালার দেখলে বুঝতে পারে যে আজকে মাছ হবে কি হবে না। আর এই দাদা বড়শি ফেলছে, আর আমি তো সামনে বসে ভিডিও করছি। আর ওই সামনে আছে টাইগার পার, এই আছে টাইগার পার। তা দেখতে থাকো, আমাদের বড়শি ফেলা কমপ্লিট হলে আমাদের বড়শি ফেলা প্রায় কমপ্লিট। দেখো আর কয়েকটা বড়শি আছে, 5 থেকে 7টা বড়শি আছে আমাদের আর কাছে, আর আমরা বাকি বড়শি কমপ্লিট করে ফেলেছি। কয়েকটাই বড়শি আছে, 2-4টে বড়শি আছে। আমরা ওই মাথা দিয়ে এসছি ফেলতে ফেলতে। দেখো আমরা বসে আছি একদম নদীর মাঝখানে, একদম দেখো আমাদের এই সাইডটা পুরো একদম নদীর মাঝখানে, আমরা যে বড়শিগুলো দিয়ে বসে আছি, আর এই আছে কাকা, একদম আমরা মাঝখানে। দেখো কত সুন্দর একটা পরিবেশ, সুন্দরবন মানে এটাই পরিবেশ। আর এই শীতের মানে হালকা কুয়াশার মধ্যে আমরা হালকা হালকা ঠান্ডার মধ্যে বসে আছি, কতটা একটা এনজয়ের মধ্যে যে বসে আছি আমরা, কত সুন্দর জাল ফেলে বসে আছি যে কি মাছ ধরে। এই একটা অপেক্ষা, সুন্দর একটা মুহূর্ত কাটানো, এই মুহূর্তগুলো কিন্তু সবসময় সব মানুষের জীবনে আসে না।
যেমন আমাদের সুন্দরবন মানুষই সেটা আসে। এর জন্য আমি বলি, বারবারই বলি যে আমার সুন্দরবন আমার কাছে সবচেয়ে প্রিয়। তার নৌকাতেই আমি মাছটা ধরতে আসলাম। আর এই হচ্ছে আমাদের মাঝি ভাই। আমার মাঝি ভাই বলতে আমার কাকা। আমার এই কাকাই নৌকা এখন যে হাল বাচ্ছে আর বুটে দেয়। খুব সুন্দর একটা পরিবেশ, দেখো গাইস। আমার ও সাইডটাও দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর। চলো দেখা যাক কি মাছ পাই, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো আজকে প্রথম শুরুতে আমাদের দোন দেওয়ার পরে দেখো এত বড় মাছ পাবো ভাবতেই পারিনি। তো গাইস দেখো, দাঁড়া দাঁড়া কই গাইস আমাদের একটু কাজ করে নিতে হবে, কিছু একটা বেঁধেছে। দেখছিলে? দাঁড়া 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 গাইস দেখো, এটা তোল। ও কি মাছ! হ্যালো নিরঞ্জন হুয়া ভিডিওটা সেই লেভেল। হ্যাঁ, মাছ পড়বে তো। তো আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর এখন আমরা বড়শি তুলবো। বসে তুলছি। বড়শিতে আমরা কি মাছ পাই দেখো। আর এখন সময় বাজে 1:30। দেখি আমরা কি মাছ পাই, কেউ স্কিপ করবে না ভিডিওটা। দেখো আমাদের প্রথম বড়শি উঠে আসছে, তো এখনো কিছু মেলেনি, দেখা যাক কি পাই আমরা। আমাদের বোটটা একটু ছোট, তার জন্য আমরা সামনে যেতে পারছি না। কিছুটা বড়শি সামনের দিকে না আসলে আর কাকাকে কিন্তু খুব কষ্টই হচ্ছে, কারণ সামনে যে এখন যে বাতাসটা হচ্ছে আমাদের অপোজিটে, যার জন্য কাকাকে সামনে নিয়ে যাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে। মাছ দেখো, আমাদের 5-7টা বড়শির পরে আমরা একটা প্রথম মাছ পেয়ে গেলাম। এই হচ্ছে প্রথম মাছ, অবহেলা করা যাবে না। একটা মাছ দেখো তো, ওটা কি মাছ দেখো, আমাদের মাছ উঠছে। এ দেখো তো, এটা কি মাছ? ভোলা মাছ। আমাদের গাইস দেখো কতটা মানে বাতাস ছেড়েছে, হাওয়া হচ্ছে, যে কারণে আমাদের বোটটাও এগুলোতে খুব কষ্ট হচ্ছে। টাকা ওদের সামনে বাতাস, আর আমাদের সামনে তো যেতেই হবে বর্ষির জন্য। আর নদীতে যারা মাছ ধরে তাদের কতটা কষ্ট। আবার একটা মাছ পেলো, এটা উঠেছে গুলো। জগদা বলে দিয়েছে মাছ আসছে, সাইজটা খুব বড়। দেখো সাইজটা দেখো গাইস, দেখো আবার একটা মাছ। এটা কি মাছ? ট্যাংরা মাছ। একটু বড় ভোলা মাছ। হ্যাঁ, অনেকটাই বড় ভোলা মাছ। দেখো গাইস, গ্লাস কেটে দেওয়া হচ্ছে। দেখো কি মাছ আছে, কি মাছ? ট্যাংরা মাছ। গাইস দেখো আমরা কি কি মাছ পাই, দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ না করে। আমাদের এতগুলো বড়শি উঠে গেছে, 100 বড়শি উঠে গেছে আমাদের।
জগতে কত বসি উঠলো মনে? 100 100 100 উঠে গেছে। আমরা দেখি এখন অনেক বসি আছে, 400 বসি আছে, দেখি কি মাছ পাওয়া যায়। 100 মাছ। দেখো কি মাছ এটা, কামট মাছ। ভালো করে দেখা। কামট। দেখো গাইস কামন মাছ, কামন মাছটা ভালো করে দেখা একটু, কেন এভাবে হাত দে এমনি এ কর, খোল, ছাড়িয়ে নিয়ে তারপর দেখা আমাদের। গাইস যারা যারা কামন মাছ দেখুনি দেখে নাও কামন মাছ কিরকম হয়। একে ছেড়ে দিই। ছেড়ে দাও ছেড়ে দাও। এই দেখো গাইস কামন মাছ পেলাম আমরা বসিতে অলরেডি, কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। তো গাইস দেখো আমরা একটা মাছ পেয়ে গেল, তাও কেটে নেবে। শঙ্কল মাছ বলে, আর একটা কি মাছ বলে? চাকল মাছ। প্রথমে একটা পেলো, আর এই একটা চাকল মাছ। গাইস দুটি চাকল মাছ। আমি কিন্তু এই আছি, এখন আমরা যাবো ওইখানে। দেখো এটা খুব বড় একটা ভোলা মাছ। বড় ভোলা মাছ। একটা বড় ভোলা মাছ। এটা কি মাছ? বড় ভোলা মাছ। ভোলা মাছ। আর বাতাসটাও যেহেতু খুব, আর জলের কালারটা দেখো গাইস। ভাই কি মাছ এটা? ভোলা মাছ। ভোলা মাছ। গাইস দেখো একটা ট্যাংরা মাছ, বড় ট্যাংরা, তার জন্য এই ভোলা মাছ আছে, এই দেখো। আর এরপরে আছে ভোলা মাছ। ট্যাংরা মাছটা একটু ভালো করে দেখা, ছাড়ানো পরে। হ্যাঁ গাইস, এরপরে নাকি বলছে ভোলা মাছ আছে। পড়ে সে একদম প্রথম চামচে, যার জন্য হয়তো মারা গেছে। আবার একটা ভোলা মাছ। এখন প্রায় বসিতে মাছ বাজছে, প্রথম দিকে একটু বসিতে কম মাছ বাজছিল আমাদের। সূর্যটা দেখে তো কত সুন্দর, ট্যাংরাটা দেখো কত বড় বড় কাঁকড়া ট্যাংরা পড়ছে। আর এই দেখো যারা টুরিস্ট ঘুরতে এসছে আমাদের পায়ে দিয়ে যাচ্ছে ভোলা মাছ। আমাদের এখানে। আর এদিকে দেখো গাইস কত বড় ভোলা মাছ, দেখো। বড় ট্যাংরা মাছ। আবার দেখো একটা বড় ট্যাংরা মাছ, বড় ট্যাংরা মাছ দেখো গাইস। আবার সেটা ফেলে দিয়েছিস। দামে চলে যাচ্ছে না। একটা মাছ গাইস, ট্যাংরা মাছ। আর নদীর সুন্দর একটা মুহূর্তের মধ্যে দিয়ে আমি আর কি করবো, এই বোটটা যেহেতু ছোট, আমি আরেকজনকে নিয়েও আসতে পারলাম না। আর এই বাতাস হচ্ছে সামনে, কাকা রাখা খুব কষ্ট হয়ে যাবে, তার জন্য আর পিছনে বসে বসে ভিডিও করছি, তোমাদের দেখানোর চেষ্টাও করছি। কি গাইস, ভোলা মাছ। খুব বাতাস, তার জন্য বসে তুলতেও দাঁড়াটার খুব কষ্ট হচ্ছে। আর কাকারাও যে বুটে চালাচ্ছে, তা কিন্তু কাকার কিন্তু খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমি সামনে বসে আছি। ওদিক বাও। আর বলছে ঠিক করে বাও, নাহলে খুব বাতাসের সম্মুখীন হবে। শীতের তো। আর এই হচ্ছে আমাদের কাকা, এই দিকটা কোথায়? এই দিকটায়
হ্যাঁ ওই যে মুখটা যেটা আলাদা যে চলে গেছে ওদিকটা ওটা কি বলে দুবাকি যে মুখটা বলে গাইস এখানে এবার এই দুবাকির মুখ এখান থেকে চলে গেছে আর ওপারটা কিন্তু জঙ্গল গাইস দুবাকির মুখ, এটা হচ্ছে দুবাকির মুখ তো গাইস মনে হয় একটা মাছ বেঁধেছে দাদা হ্যাঁ গাইস চলে গেল মনে আছে দেখি হ্যাঁ ভোলা মাছ আর ভোলা মাছগুলো বেশিক্ষণ বাঁচে না ওরা বসিতে পড়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই মারা যায় কাঁকড়া টেংরাটা কিছুক্ষণ থাকে ভোলা মাছটা দেখো একটা টেংরা মাছ পেলো আগে তো চলে গেল টেংরা মাছটা ভোলা পেলো নয় খুব ঢেউ হচ্ছে গাইস আমি দেখ গাইস দেখো কত বড় ট্যাংরা মাছ একটা আলাদা আওয়াজ করছে ট্যাংরা মাছটা গাইস মনে হলো একটা মাছ আছে হ্যাঁ ভোলা মাছ দাদা বললো একটু নাড়া দিচ্ছি দেখো ভোলা মাছ আজকে অনেকটাই বেশি ভোলা মাছ আর ভোলা মাছটা দামটাও একটু বেশি ট্যাংরার চেয়েও দেখো গাইস এটা কি মাছ ট্যাংরা মাছ দেখো আবার একটা ট্যাংরা মাছ এগুলো একটু ছোট এই মাছগুলো কিন্তু খুব বড় বড় মাছ নয় ভাই তো গাইস মনে হয় কিছু একটা মাছ আছে হ্যাঁ ভোলা মাছ দাদা বলে দেয় আমার যে এবার মাছ আসছে সব বসিতে যদি দেখো গাইস ট্যাংরা মাছ আর চলে বড় মাছ ভোলা মাছ দেখো গাইস কত বড় মাছ ট্যাংরা মাছ এটা কি মাছ ট্যাংরা মাছ দেখো হ্যাঁ এটা চরগদা বলে ট্যাংরা মাছটা একটু আলাদা হলুদ টাইপের হয় গাইস কিছু ট্যাংরা মাছ দেখো কোন দিচ্ছে কি আবার একটা ট্যাংরা মাছ গাইস বেশি বেশি তো ট্যাংরা মাছ আছে আবার একটা আর আমার এখানে পুরো গাইস মনে হচ্ছে একটা বড় কিছু মাছ আছে দাদা বলে দিল আগে মাছ না এটা লাঠি উঠলো যাই হোক দেখা যাক বড় ট্যাংরা রাত ট্যাংরা বলি আমরা এখানে গ্রামে এর কালার চেঞ্জ হয়ে যায় একটু পরে কালো হয়ে যাবে বেশিক্ষণ বাঁচে না মাছটা উপরে রাখলে গাইস ওই দেখো তো নিচে একটা মাছ আমি এখান থেকে দেখতে পেলাম কথা বলার আগে আর ও নিচে একটা বড় আরেকটা মাছ আছে আমি দেখা যাচ্ছে দেখো বড় মাছ এটা নিচ থেকে খুব সুন্দর লাগছিল আর শীতকালে নদীর জলের কালারটা পুরো কাঁচের মতো হয়ে গেছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কতটা নিচের থেকে মাছটা দেখো একটা ভোলা মাছ আর ভোলা মাছ মরে গেছে মনে হয় কেন অনেকক্ষণ বেঁচে থাকে না আবার একটা মাছ আছে দাদা বললো নিচে একটা মাছ আছে ভোলা মাছই গাইস দেখো আর একটা ট্যাংরা মাছ আর
জালটা ঠিক আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি। এই প্লাস্টিকটার ধারে যাবো, যে বোতল থেকে আমাদের ভাসানো হয়েছে। Guys, দেখো আমাদের বসে জেলা প্রায় কমপ্লিট। এই হচ্ছে আমাদের লাস্ট ঘাটে। কি মাছ পেলাম দেখো, উপরে গিয়ে এখানে আছে গ্রাফিটা তুলে নেবো এখন। প্রচন্ড ঢেউ, হঠাৎ তো সেই নষ্ট হয়ে যাচ্ছে তো। কাছাকাছি আর দেখো বাংলাদেশ, ইন্ডিয়ান বাংলাদেশ যে পতাকাগুলো তোলা আছে। আমাকে লাইক দেখাচ্ছে। সামনে ক্যামেরা দেখো। কার্গো পিছনে কার্গো, আমরা তার মাঝখান দিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের মাঝি ভাই।